3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। যে কথাটা ওইটা আনলিমিটেড আনলিমিটেড আনলিমিটেড, এগুলো বাজে কথা। সবাই যে যা বলে এগুলো বাজে কথা সব। ওটা তাদের পার্সোনাল ব্যাপার দাদা। যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? কোন মানুষটা? বড় মিথ্যা কথা, মিথ্যা কথা। কোন ধরনের দুদিন ধরে এইগুলো ডিস্টার্ব হচ্ছে। মালটা বেচতে দাও, 110 টাকা দাও দাদা, প্লিজ দাদা। আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা, আমাকে একটু বেচা, আমি তোমাকে একটু বেচা কেনা করতে দাও দাদা। তাহলে আপনি আমাকে একটু হেল্প করুন, ফোনটা রাখুন, আমাকে রাখুন, আপনাকে একটু হেল্প করুন। আসুন, আর একটু পেপার গুলো ধরে দিন। ওটা পরে বলবেন, আমাকে একটু হেল্প করুন। প্লাস্টিক খুলুন, এই যে এটা ধরুন, খুলুন এগুলো খুলুন। খেয়ে টাকা দেবে না আমাকে, কৈফত না দিক, এক জায়গায় কৈফত দেওয়ার জন্য সে রেডি আছে। আমি তো জানি কে দিচ্ছে কে দিচ্ছে না, অনেকের আমার হিসাবের জিনিস। একটু সাইড করো দাদা, একটু লাইন করো। আর দাদা ইউটিউবার সবাইকে দাদাদের বলছি, এক্সকিউজ মি, একটা সাইড করে করো, আমার জন্য খুব ভালো আছি। দাদা না খেলে দাঁড়াবেন না দাদা। দাদা পরোটা খাবেন আপনারা? দিচ্ছি দাদা, পরোটা খাবে? লাইন দাও, যাও সোজা লাইন দাও দাদা। এদিকে জাম করবে না দাদা, অনয়ের। দাদা পরোটা খাবেন? লাইন দিন, যান লাইন দিন স্যার, লাইন দিন দাদা, প্লিজ দাদা, একটু ডিসিপ্লিন করুন দাদা। দাদা অনওয়ে রোডটা ছেড়ে দাও, অনওয়ে রোডটা ছাড়ো। একটু করো, একটু একদিক ওদিক করে করো। আমি আছি, আমি সব টাইম দেবো, আমার বিক্রি করে আমি 2 ঘন্টা টাইম দেবো। ঠিক সবার লোকের মুখে শুনেছি, শিয়ালদা অঞ্চলের রাজুদার পরোটা শুনেছি সবার মুখে। আমার এখানে যারা এসছে তারাও বলে রাজুদার কথা। কিন্তু যে মানুষ যেখান থেকে যেভাবে ব্যবসা করুক না করুক, তাদের সম্বন্ধে কেউ খারাপ কথা বলবে না। যদি পারো, তাকে যদি মনে হয় যে তার জিনিসটা কোথাও কোনো অংশে খামতি আছে, সেই জায়গাটা একটু শুধরে দেওয়ার চেষ্টা। এটা একটা আলাদা জিনিস, শুধরে দেওয়ার চেষ্টা তাকে। এটা একটা জিনিসটা আছে, করে দেওয়ার চেষ্টা করা যায়। শুরুক না শুরুক সেটা তার ব্যাপার। আমি এইটুকুন পছন্দ করি, আমি এইটা করি, এছাড়া আদার্স কোথা না। তবে রাজুদা করুক, ভালো মন্দ মানুষ বুঝবে, খাবার তার কেমন হলো সেটা মানুষ বুঝবে, সে কেমন ব্যবহার করবে সেটা তার কাছে। আর তুলনা করা জিনিসটা উচিত না, যে যার মতো। তুলনা আমি পছন্দ করি না। কথা বাবা 10, আমি তোমাকে স্পেশাল ভাবে বলবো, সব টাইম দেবো। আমাকে এত দূর থেকে এসে আমাকে 10 একটু বেচতে দাও। হ্যাঁ, সবাইকে টাইম দেবো, সবাইকে। আমাকে একটু আমার মালটা বেচতে দাও। আমি বিক্রি বাট্টার পর আমি সবাইকে টাইম দেবো, আমি সবার সাথে কথা বলবো। না আমি কাস্টমার দেবো, না আপনাদের সাথে কথা বলবো, বলুন। নালে আমার দোকানটা এই করতে হবে। আপনারা এক সাইডে দাঁড়ান, আমি 8টা 9টার পর সবাইকে টাইম। এই এত লোক খাচ্ছে, কেউ বলছে না যে আমার কাগজে প্রবলেম হচ্ছে। এবার কি করবো? যদি কোনো সাজেশন থাকে আপনি দিতে পারেন। 6টা আপনি জোগাড় করে দিন, আমি নিশ্চয়ই পাবো। আপনি ব্যবস্থা করে দিন, শালপাতাটার ব্যবস্থা যদি আপনি করে দেন আমি দিতে পারবো। কি রাজুদার নামে একজন আমার আশেপাশে যে বিখ্যাত বদনাম করেছিল, আমি বলছি একটা লোক সে যেমন ভাবে তৈরি করুক, যেখান থেকে আসুক, কষ্ট করে একটা গরিব মানুষ যখন খাচ্ছে, তার নামে বদনাম, নিন্দা, সমালোচনা আমি এটা পছন্দ করি। দাদা আমাকে বেচা কেনাটা করতে দাও না দাদা, আমি সবাই আমি সত্যি কি বলবো দাদা, কোনো একটা বিবেক কর্তব্য কি, এটা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে। একটু বলো না। কি রকম এদের কোনো মন আমি বেচা কেনাটা করি, আমি সবাইকে টাইম দেবো, আমাকে অনেক কাস্টমার, আমাকে বেচতে দাও। যে ভিড়টা আমাকে নিয়ে করা ছিল মানে হতো, আমি প্রথম থেকে না করেছি দেখে একদম পুরো সম্পূর্ণরূপে আমি না করে দিয়েছি যে আমি ভিডিও খুব বাছাই করা 2-4টে করবো, এছাড়া আমি করব না। কারণ পেলাম আর সঙ্গে সঙ্গে ওরা আমাকে নিয়ে নাচাতে শুরু করে দেবে। যেমন ধরো আমাকে প্রথম অফার একটা এসেছিল যে ওদের সঙ্গে সঙ্গে আমার এদিকে ওদিকে ঘুরতে হবে, এদিকে ওদিকে যেতে হবে, তাদের ওই প্রমোশন, ওটা তো প্রমোশন না প্রহসন, আমি বলি ওটাকে প্রহসন। কারণ তোমার কথা দেখছো, তোমাকে দেখে মানুষ আসবে না, তোমাকে দেখে আসবে না, আমাকে দেখে আসবে না,
তোমাদের কাজ হচ্ছে তোমরা যেমন ভিডিও করো, ভিডিওটা করছো তোমার মাধ্যমে লোকে জানতে পারবে ওই জায়গায় এই জিনিসটা আছে, এই জিনিসটা পাওয়া যায়। তবে মানুষ টেস্ট যখন করবে, খাবারটা যখন খাবে, সেই খাবারটা খেলে পরে সে বুঝতে পারবে যে জিনিসটা ভালো না মন্দ, এটা মানুষ বিচার করবে। মানুষের হাতের উপরে ছেড়ে দেওয়া দরকার, সেটা মানুষ বিচার করবে, প্রমোশন না। প্যাকেটগুলো খুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও, উনি করবে। আজকে আমাদের ইউটিউবার স্যার আমাকে হেল্প করছে, এই বড় কিছু আমি জায়গা পাচ্ছি। দেখুন স্যার আমার কতটা কষ্ট হয় তাহলে। খুলুন আর একটু চাপতে বলুন, বলুন আপনি বলুন। হ্যাঁ, আমার কাছে সবাই সমান, ডিমান্ড বলবেন না স্যার, আমার কাছে প্রত্যেকটাই আমার কাস্টমার। তবে যেমন নন্দিনীদি আমাদের এই অঞ্চলে একটা কাজের জন্য এসেছিল, আমার এই অঞ্চলে এখানে জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিল, তাই আমি সেখানে আমাদের চেনাশোনা তারাই আমাদের দোকানের কাছে নিয়ে গেছিলাম। আমার আরেকটা দোকান আছে রোল চাউমিনের দোকানের সামনে, সেই দোকানে রাত্রেবেলা নিয়ে গেছিল, কিন্তু আমি কোনো রকম ছবি পোস্ট করিনি, কোনো রকম না। শুধুমাত্র নন্দিনীর সাথে আমি নন্দিনীদির কাছে আমি কোনোদিন যেতে পারিনি, কোনোদিন দেখা হয়নি। এরকমভাবে আর একজনের কাছে আমি যেমন ওই অরুণদা আছে এর সাথে, তার সাথে আমি ওই কাজের সূত্র ধরে গেছিলাম, ডেকার্সলেটে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও কোনো কিছু অনেকেই বলেছিল ভিডিও করার জন্য, করিনি, কারণ আমি ওটা চাই না। দেখা করা তার ব্যবসায়ী, সে ব্যবসায়ী, আমি ব্যবসায়ী। আপনি শুনবেন, আপনাকে আমি বারবার বলছি স্যার আপনাকে 10 মিনিট টাইম দেবো আপনাদের, আমি মালটা বিক্রি করি। খুলতে হবে না ছাড়েন। এত লোক শুনবেন। এই দাদা আমি দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না, কিছু করার নেই। শোনো, মানুষ কখনো হ্যাংলা নয়, যতটা চায় সেটা একটা লিমিটের মধ্যে চায়। ওই যে কথাটা ওইটা আনলিমিটেড এগুলো বাজে কথা, সবাই যে যা বলে এগুলো বাজে কথা সব। মানুষ কখনোই হ্যাংলা নয়। হয়তো 10 জন খেলে কারোর একটু বেশি লাগে, সামান্য একটুখানি বেশি লাগে, এটা হতে পারে, বা দুজনের একটু বেশি লাগতে পারে। এমন হ্যাংলা নয় মানুষ যে বেশি খাবে পিলো আর খেতে থাকলো, ওরকম ব্যাপার না। যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টের ট্রেন ধরে, কোন মানুষটা? বড় মিথ্যে কথা, মিথ্যে কথা। বিকাল 2টো থেকেও মানে দুপুর 2টো থেকে ভাজা শুরু করে মুড়িয়ে মারিয়ে রেখে দেয়। ফুড ব্লগার, ফুড ব্লগটা করতে এসছো, ফুড ব্লগ করো। ওই ছাগল ছানার মতন এসে করে নিয়ে এগুলোকে দরকার নেই। তোমরা যেইটুকুন পারবে সেইটুকুন মানুষের উপকার। হয়তো কমেন্টসের মাধ্যমে তোমরা হয়তো টাকা 2 পয়সা বেশি ইনকাম করবে, কিন্তু ওইটা তো দোকানদারের পক্ষে শ্রেয় নয়। মানুষ চায় সেই ভালো জিনিসটা খুঁজে বার করে দিতে ফুড ব্লগারের মাধ্যমে। মানুষ ওটা কিন্তু খুঁজে দেয়, যে তোমরা খুঁজে দিচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গায়, এই জিনিসটা পাওয়া যায়, ওই জিনিসটা পাওয়া যায়, এই জিনিসটা পাওয়া যায়। এটাই হচ্ছে কাম্য। তোমরা করো, আপত্তি নেই। এটা বলো, সেইটা বলো, এরকমভাবে বলো, এই কাজটা কখনো করবে না। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোন দিয়ে হলো ভাই? ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। কোনটা যদি ডিস্টার্ব করে আমি বারবার বলছি যে আমার ডিস্টার্ব হচ্ছে।